উপস্থিতির জন্য আজকের এই জামালপুর জেলার দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উপস্থিতি যারা আছেন সহযোদ্ধা অতিথিবৃন্দ সহ সকলকেই ময়মনসিংহ বিভাগ এবং বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। বাংলাদেশ প্রেস ক্লাব এর মূল লক্ষ্য জনস্বার্থে সাংবাদিকতায় নিরাপদ। আমরা জনস্বার্থে সবাই কাজ করে থাকি, সাংবাদিকের বাইরে যারা আছে তারাও জনস্বার্থে কাজ করে, আমাদের মনটাই জনস্বার্থে। কিন্তু আমরা যে পেশায় নিযুক্ত সাংবাদিকতায় নিরাপত্তাহীনতায় আছি, সবসময় নিরাপত্তাহীনতায় আছি। এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা, জার্নালিজম, কিন্তু অনিরাপদ জীবনযাপন করি। আজকে চিন্তা করেন, আমরা কোনো তথ্য সুনির্দিষ্টভাবে উপস্থাপন করলে আমরা হামলা মামলার শিকার হয়ে যাই, ষড়যন্ত্রের শিকার হয়ে যাই। এই বেড়াজাল, এই অন্যায়ের বেড়াজাল থেকে মুক্ত হতে হবে। সেই পথেই বাংলাদেশ প্রেস ক্লাব এগিয়ে যাচ্ছে হাঁটি হাঁটি পাশে। বাংলাদেশ প্রেস ক্লাবের সমগ্র বাংলাদেশে 700-র অধিক শাখা, 71,000-এর অধিক সাংবাদিক নিয়ে কাজ করে যাচ্ছে। বলতে পারেন বাংলাদেশ প্রেস ক্লাব বলিষ্ঠ চিত্তেই কাজ করে যাচ্ছে। কতিপয় প্রশিক্ষিত সাংবাদিকদের মাধ্যমে এই বাংলাদেশ প্রেস ক্লাব পরিচালিত হয়ে যাচ্ছে ফরিদ খান সাহেবের নেতৃত্বে। উনি একজন সংগঠক, সাংবাদিক নেতা, ভালো মানুষ এবং প্রশিক্ষিত একজন সাংবাদিক। আমরা যারা সাংবাদিকতা করি, একটু আগে আমাদের হবিগঞ্জ জেলা থেকে আগত যে প্রশিক্ষক ভাই আছেন, উনি সত্যি কথাটাই বলছেন, আমাদের প্রশিক্ষণের অভাব আছে। আমরা সঠিকভাবে তথ্য এবং যে থিওরির কথা বলতেছি এবং অনুসন্ধান, এই কাজটা আমরা রীতিমতো করতে পারি কিনা, সেই জন্য আমাদের পড়াশোনা করতে হবে, প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আর বড় কমিটি আমরা তো আসলে ওই ইলেকশনে যাওয়ার আমাদের ইচ্ছা, আমাদের সুন্দর সুশীল একটা সমাজ বিনির্মাণে আমাদের কাজ করে আমাদের মূল লক্ষ্য, এবং এই লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি। তা আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে আমরা যেন সঠিক তথ্যটা জনসমক্ষে তুলে ধরতে পারি। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অন্যায়ভাবে আমাদেরকে কেউ আঘাত করলে আমরা সাংগঠনিকভাবে বলিষ্ঠভাবে কাজ করব। আরেকটা বিষয়, আপনাদের ওই জামালপুরের জেলা শাখার দায়িত্বে যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, এবং উপজেলার যারা আছেন তারা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী খুব দ্রুত সম্পাদন করবেন, এই আশা রাখছি। আমাদের কাজ সবসময় প্রশাসনের জ্ঞাতার্থে করে থাকি, প্রশাসনকে অবগত করেই আমরা কাজ করে থাকি। আমরা ভদ্রলোকের মতোই কাজ করি, কিন্তু এই ভদ্রলোকের সরলতার সুযোগ যদি কেউ অন্যায়ভাবে নিতে চায়, তা আমরা কঠিন এবং ঘনিষ্ঠভাবে প্রতিরোধ করব। আর বাংলাদেশ প্রেস ক্লাব এখানে আমরা এই যে আমি বলতেছি যে ময়মনসিংহ বিভাগের সভাপতি, অমুক ইত্যাদি, এইগুলো কোনো বিষয় না, কর্মটাই আমাদের মূল বিষয়।
আজকে আমার জায়গায় আপনি আসেন, আপনার জন্য সুযোগ করে দেওয়া হবে। আপনার কর্মে আমরা যদি সন্তুষ্ট হই, আপনার কর্মই আপনার পরিচয় বহন করবে। তো আগে আমাদের একটা জিনিস লক্ষ্য করেন, আপনি রাষ্ট্রের কথা চিন্তা করেন, আমরাও তো চিন্তা করি, যেহেতু আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খুঁটি হিসাবে কাজ করি। আপনি চিন্তা করেন, আপনি যদি আমার পরিবারটাকে ঠিক না করতে পারেন, তাহলে রাষ্ট্রের কথা চিন্তা করে লাভ নেই। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি আনন্দ মনে করছি, আমি জানি যে ফ্যামিলি ইজ দ্য প্রাইমারি। এখন লক্ষ্য করেন তো, আমরা কয়টা পরিবার আমাদের কন্ট্রোলের মধ্যে আছে, আমাদের দর্শন, আমরা যারা কর্তা, পরিবারের কর্তা, আমরা কি পারছি এই পরিবারটাকে সুন্দরভাবে গঠন করতে? আপনার পরিবারটা ঠিক করেন, তাহলে রাষ্ট্রের বিকাশ হবে। আগে আমরা আমাদের ওই জামালপুর, মনে করেন আমার ইসলামপুরের যে এনাম ভাই আছেন, ইসলামপুরটা উনি ঠিক করুক না, ইসলামপুরটা উনি ঠিক করে পরে আসল জামালপুর জেলা, যে আমি ইসলামপুর কমপ্লিট করছি, এখন জেলা কমপ্লিট করবো, এরপরে ময়মনসিংহ বিভাগ, এমনিতেই আমার ঠিক হয়ে যাবে। তখন পরীক্ষার ভাই যে লক্ষ্য, উনি খালি শুয়ে থাকবেন আর চিন্তা করবেন, স্বপ্ন, ওনার যে স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। তা আমরা স্ব জায়গায় যদি মনে করেন ভাই রূপসী বাংলা টিভিতে কাজ করি, এবং এই রূপসী বাংলা টিভির সম্পাদকের চিন্তা করে আমার লাভ নেই, আমি আমার এই জামালপুর জেলা প্রতিনিধিত্বটা সুন্দরভাবে করি, তাহলেই দেখবেন আপনার রূপসী বাংলা টিভি সুন্দর হয়ে গেছে। আমরা যদি স্ব জায়গায় বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সাংগঠনিক সম্পাদক আছি উপজেলা লেভেলে, ওই সংগঠনটা রীতিমতো ধরে রাখি, তার কর্মটা, তার পথটাকে আমরা সুন্দরভাবে